এটা প্রিন্টেড পড়াশোনা হচ্ছিল ভিডিও ক্লিপের জন্য। গুড মর্নিং, কেমন আছো সবাই? গুড মর্নিং। কি করছিস? এটা কি? আচ্ছা, হলিডে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কি অ্যাক্টিভিটি হলিডেতে? আগে আমার নেল পলিশ করব। সকাল থেকে উঠে কি কি করলি বল? আমি আমার মর্নিং রুটিন করেছি। আর আজকে কি পরে? সব আন্টিরা বলেছে যে স্নিকার পরে স্কিপিং করলে পায়ের ব্যথা লাগবে না। শুনেছিস আন্টিদের কথা? মা শুনেছে আন্টিদের সাজেশন? হ্যাঁ, তো কেমন লাগলো স্নিকার পরে? ডিফারেন্ট কি লাগলো? অনেক অ্যাক্টিভ লাগ। গ্রিপটা অনেক বেশি পাওয়া গেল না? তো আন্টিদেরকে বল থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আন্টি। এটা অনন্যা আন্টি, পৌলমী আন্টি, দুজন আন্টি তোকে সাজেস্ট করেছে, আমাকে করেছে অ্যাকচুয়ালি। যে স্নিকার পরে স্কিপিং করলে পায়ে ব্যথা কম লাগে। হ্যাঁ। ঠিক আছে, তো একটু পরে মিঠির ডান্স ক্লাস আছে। কতক্ষণ বাকি আছে ডান্স ক্লাস শুরু হতে? 1 আওয়ার। এখন মিঠি ফ্রি, সকালবেলা মর্নিং রুটিন করে মিঠি ফ্রি। এখন মিঠি পড়বে হচ্ছে, কি পড়বি? নেল পলিশ পড়বে। ঠিক আছে, চল। কালকে যে তোর জন্য আমার জন্য জামা কাপড়গুলো কেনা হলো, আমি দেখাইনি, বলেছি তুই দেখাবি। তুই মজা পাস না? চল দেখা। ওকে, এগুলো সব ধুতে যাবে, তাই আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে ধুতে দেবো। এটা তুই নিজেরটাই আগে তুললি। আমি বলি না। না, এটা একটা এটা একটা কি? একটু ওপর এখানে আলোটার কাছে হয়তো, নাহলে দেখানো যাবে না। এখানটাতে দাঁড়া। এটা একটা সোয়েটার, এটা ঠিক সোয়েটার না মামা, সোয়েট শার্ট টাইপের। সোয়েটশার্ট কাইন্ড অফ থিং। কিঙ্গি, আচ্ছা দিয়ে দে। তুই আমাকে একটা করে দেখিয়ে দিয়ে দে, যেটা আমি একটা করে কাজটা দিয়ে দিই। সেকেন্ড, নো দিস ওয়ান। এটা কি? এটা মিঠি না মার? একটা কালারফুল সোয়েটার থিঙ্গি। দিস ইজ সোয়েটার। সোয়েটার। থিঙ্গি দিয়ে দাও। আর আর রেস্ট, এটা আমার নতুন লেগিংস। নতুন লেগিংস। এটা একটু বড়। একটু বড় ইচ্ছা করে মামা এনেছি, কারণ যাতে তুই পড়তে পারিস। সো এরকম ভাবে করতে হবে। না রে বাবা, অতটাও বড় না, তোর মনে হচ্ছে। আর এটা মনে হয় মার। এটা হ্যাঁ, এটা মার। কালকে মায়েরই বেশি শপিং হয়েছে। এভরি উইক তো শপিং হয় না? এভরি উইক কি করে হয়? কি করে হয়? আচ্ছা, এটা একটা টি-শার্ট। টি-শার্ট, নট নট আ শার্ট, এটা টি-শার্ট। টি, হ্যাঁ। এটা কি? আমার জ্যাকেট, মাই ফেভারিট কালার। এটা হচ্ছে মিঠির একটা জ্যাকেট, এটা পাফ জ্যাকেট। স্লিভলেস। হ্যাঁ, এগুলোকে ধোয়া যাবে না, তো সেই কারণে এগুলোকে ওপরে ওপরে আমরা কি করেছি, এই কারণে ধোয়া যাবে না যে মানে টু হেভি। টিউ হেভি, ইয়েস। তো সেই কারণে আমরা এগুলোকে বাইরে দিয়ে মুছে নিয়েছি। আর আজকে সারাদিন কোথায় রাখবো? রোদ কোথায় আসবে? বাইরে। বাইরে ঝুলিয়ে রেখে দেবো, তাই তো? আর আমার পাফ জ্যাকেট থাকলে মার কেন থাকবে না? তো সেখানে মার, আর মারটা কালারফুল। কত তো color? শুধু তো আচ্ছা, তোর গ্রিন ফেভারিট, আমি গ্রিন দেখে দেখে বড় হয়ে গেছে। আমার এটা মফ কালার, ভালো। kind red. ইটস নট রেড, ইটস It's মফ maroon. মামা। It's maroon. ইজ ইট মারুন? Yeah, ইটস মফ। it's maroon. ওকে, বল এটা মারুন না মফ? এনিওয়েজ, সো হোয়াটস দ্য প্ল্যান ফর স্যাটারডে? ডোন্ট নো। Dance class, তারপর I don't know. তারপর বাবা কোথায় গেছে? Farmers market. ইয়েস, বাবা ফার্মার্স মার্কেট থেকে ফিরে আসুক, দেখি কি কি এনেছে। তারপর জিজ্ঞাসা করি কোথায় যাওয়া যায়। এখন তো যাওয়াটাও বড় চাপের ব্যাপার, তাই না? চল। গুড মর্নিং, কেমন আছো সবাই? এই তো ছিল আমার শপিং হল, যেটা মিঠি তোমাদেরকে দেখালো। আর এই লকডাউনের বাজারে শীত আসবে করে এইবার আমি আরও একটা জিনিস কিনেছিলাম, যদিও সেটা অনলাইন শপিং, বাড়িতে বসে। সেটা হচ্ছে এই রোবটা। অ্যাকচুয়ালি যেটা হয় যে ঘুম থেকে উঠে মানে হিটারটা অন করা পর্যন্ত সেই ব্যাপারটা আমার জন্য আর প্রচণ্ড, মানে পুরো ঘর ঠান্ডা হয়ে থাকে, তো কম্বল থেকে বেরিয়ে না প্রচণ্ড শীত করতে থাকে, মানে সেটাই খুব অবভিয়াস। তো
আমি এমন কিছু একটা খুঁজছিলাম যেটা আর কি মানে কি বলবো, ঘুম থেকে উঠেই পুরো ড্রেস চেঞ্জের ব্যাপারটা, যে নাইট ড্রেস চেঞ্জ করো তারপর পরো রেডি হতে, ওর যে মাঝখানে যে টাইমটা হয় না, ঠান্ডাটা এত লাগে আমার, আমি যেটা বলি আমার ভীষণভাবে বিরক্ত লাগে ঠান্ডায়। তো তখন আমি দেখছিলাম যে কি করা যায় কি করা যায়, এবং আমি রোব দেখছিলাম। হ্যাঁ, রোবটা খুব ভালো, যদি কলকাতায় থাকাকালীন রোব যেটা হতো সেগুলো আমাদের যে সামার যে পাতলা রোবগুলো হয় সেগুলো, যে জাস্ট চট করে বাড়ি কেউ এলো দরজা খুলতে হবে আগে রোবটা জড়িয়ে নিলাম, এরকম একটা ছিল। তো এখানে তারপরে একদিন এমনি বসে বসে না আমি মায়ারের সাইট দেখছিলাম, কারণ সেই সময় কোনো কারণে মায়ারের সেল চলছিল। তো আমার এটা দেখে খুব মনে হলো, যেহেতু অনলাইন শপিং মানে আমি একটু প্রেফার করি যে গিয়ে শপিং করতে, কারণ জিনিসটা টাচ করলে বোঝা যায় যে আমি কি চাইছি। তো তবু আমার দেখে মনে হলো মায়ার তো একটা ভরসা আর কি ছিলই। তো ওদের অনলাইন শপে আমি দেখছিলাম অনেক ডিসকাউন্ট চলছিল। তো তখন আমি এই রোবটা অর্ডার করি, এবং সত্যি মানে এটা আমি এত আরামদায়ক, বিশেষ করে এই শীতে এটা আমাকে তো খুব ভালো বাঁচাচ্ছে। মানে আমি হ্যাপি, এটা একটা খুব ভালো গুড ইনভেস্টমেন্ট। তো আমি খুঁজছি যদি অন্য কালারে আরেকটা পাই, মোটামুটি দুটো যদি এরকম গুড কোয়ালিটির রোব থাকে আমার বেশ 2-3টে ঠান্ডা কেটে যাবে। আর আমি বিশ্বাস করছি ক্যামেরাটা ধরতে আমি পুরো রোবটা তোমাদেরকে দেখাচ্ছি। সো এই হচ্ছে আমার রোব। সত্যি কথা বলতে এইটা শীতে আমাকে প্রচণ্ড আরাম দিয়েছে। আমি যেটা করি মানে দিচ্ছে রাতে শোয়ার সময় বিছানার পাশে সাইড টেবিলে হোক বা যেখানে হোক কোনো একটা জায়গা বার করে সেখানে রেখে দিই। ঘুম থেকে উঠে মানে গম্বল থেকে ওঠা বেরিয়েই সাথে সাথে এটা এত ওয়ার্ম, এটা এত আরাম লাগে। তো এইটা আমার বলতে পারো কিনে আমি খুব হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। আমি চাই যে তুই কি চাস? আমি ব্লু এরম ভাবে মানে ওয়ান ব্লু ওয়ান পিঙ্ক? লাইক নো লাইক পিঙ্ক ব্লু পিঙ্ক পিঙ্ক দিয়ে স্টার্ট হবে, আর তারপরে এগুলোকে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে? হ্যাপি? যা পালা এবার খেলতে যা খেপি। ওকে চলো, বলো তোমাদের সাথে ডান্স ক্লাসের পরে দেখা করবো। বাই। বাই। আজ শনিবার, বিপত্তারিণী পুজো, রথের পরে যে প্রথম শনিবার বা মঙ্গলবার বিপত্তারিণী পুজো লোকে সাধারণত করে। তো বিয়ের আগে আমার বাপের বাড়িতে বিপত্তারিণী পুজোর কোনো ব্যাপার ছিল না, কিন্তু শ্বশুরবাড়িতে বিপত্তারিণী পুজোটা হয়। এবং একজন বন্ধু জিজ্ঞাসা করেছিল যে তুমি কি করো, এখানে তো কিছুই করতে পারি না, যেটা করতে পারি সেটা হচ্ছে বোনের আনন্দের লুচি খাই। তুমি বলেছিলে তোমার সেই একটা বিপত্তারিণী ব্লগ করেছিলে, বিপত্তারিণী ব্লগ করিনি, ব্লগটা ছিল 13টা লুচি খাওয়ার গল্প বলে। আমি দিয়ে দিচ্ছি কার্ডের লিঙ্কটা যদি ইচ্ছা হয়, এটা গতবারের বিপত্তারিণী পুজোর দিন করেছিলাম। তো সাধারণত আমি বিপত্তারিণী পুজোটা যে উপোসটা থাকে বা বলা ভালো লুচি খাওয়ার ব্যাপারটা থাকে সেটা মঙ্গলবারে করি, উইকডেজে থাকে। তো এখন তো উইকডেজ উইকেন্ড একই ব্যাপার, আর শনিবার সেরকমভাবে না কোথাও মানে নেমন্তন্নতে যাওয়ার আছে না কাউকে ডাকার আছে স্পেশালি এই উইকে, কারণ রিসেন্টলি আবার একটু যখন রেস্ট্রিকশনটা শুরু করেছে গভর্নমেন্ট থেকে, ফলো করাটাই বেটার। তো সে কারণে আজকের লাঞ্চে হচ্ছে লুচি। বিশ্ব আর মিঠিকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আজকে মিঠি আর বিশ্বর ব্রেকফাস্টটা হচ্ছে রুটি, রুটিতে আমি একটু হালকা করে ঘি দিয়ে দিয়েছি। কালকে রাতের ডিনারে বানিয়েছিলাম ধোকার তরকারি, তো সেই ধোকার তরকারি আর কাজু কাটলি। আমি এখন বেশ কয়েকটা নাটস অ্যামন্ড খেয়ে নিয়েছি, তো এটাই আমার কাইন্ড অফ ব্রেকফাস্ট, কারণ এরপরে পরে খাবো চা। বিশ্ব ফার্মার্স মার্কেট থেকে জিনিসগুলো নিয়ে এসেছে, চলো দেখি কি এনেছে। আর এই যে চলে এসছে এই সপ্তাহের কালেকশন নিয়ে বিশ্ব। অ্যাকচুয়ালি এটা এই সপ্তাহে না, কতদিনের কালেকশন হবে এটা? সেটা তো তুমি বলবে। আমি ঠিক এটাই এক্সপেক্ট করছিলাম। আমি প্রত্যেক শনিবার যাই, যা পাই নিয়ে আসি। না এবারে কিন্তু আমরা অনেক দিন বাদে গেছি। অনেকদিন বাদে গেছি। কতদিন, 1 মাস না আরো বেশি হবে? 3 সপ্তাহ না, 3 Sure? না একটু বেশি। উইক। এনিওয়েজ তো অনেক দিন বাদে বিশ্ব গেছে, গিয়ে নিয়ে এসেছে। তো ওই বলো কি কি পেয়েছো। এটা তো বহুবারই এনেছে, এটার নাম আমারও মুখস্থ হয়ে গেছে। এটা হচ্ছে ব্লু অয়েস্টার মাশরুম, কিন্তু এটা আমি জানি না এটা কি। এটা নামটা বললো কিন্তু আমি ভুলে গেছি। ওকে। কিন্তু এটা বললো যে খুব জেনারেলি তোমার পোচ এগের সাথে স্টার ফ্রাই করলে খুব ভালো লাগবে। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে মানে এটা ইন্ডিভিজুয়ালি এরকমভাবে করেই আর কি করতে হবে। হ্যাঁ এটা আমরা সেই ব্রেকফাস্ট গুলোতে পাই না ক্যাফেতে, যে মর্নিং এ যা আলাদা করে আর কি কাটতে হবে না, বড় বড় গুলো যেগুলো আছে সেগুলো হয়তো মাঝখান থেকে স্লিট করে দিলেই হয়ে যাবে। মাশরুম ছাড়াও ওখানে আরো বেশ কিছু এই মার্কেটে পাওয়া যায়, সেটা হচ্ছে ভ্যারাইটি অফ আলু পটেটো।
আমরা যেহেতু আলু খেতে ভীষণই ভালোবাসি বাঙালি বলে। বাঙালি বলে, তো ওরা আজকে যেটা ট্রাই করব এটা হচ্ছে মিডনাইট পার্ল। তো এটা বেসিক্যালি পুরোটাই পার্পল কালার ভেতরটা। এটা নিয়ে নিশ্চয়ই তুমি আলুর দম করতে বলছো না? না না, এটা আলুর দমের জন্য, আলুর দমের জন্য এইটা। আচ্ছা, এটাও কি পার্পল কালার না এটা নর্মাল না, আলু? ভেতরে হোয়াইট হবে কিন্তু এটা এমনি না। এটা ক্রিমি টেক্সচার হবে কিন্তু ও বললো যে এটা ফার্ম থাকবে, একদম Firm থাকবে, মানে ম্যাশ হয়ে যাবে না। ওকে। আর এইটা অনেকটা আর কি কি বলবো, খুব তাড়াতাড়ি আর কি নরম হয়ে যাবে, তো আমাদের কারি ফারিতে এটা সুবিধা হবে। ফুলকপির কোনো বিশেষত্ব আছে? না, এমনি ঠিক আছে, ফার্ম ফ্রেশ, এগুলো সব ফার্ম ফ্রেশ। কেন্ট পাম্পকিন, ব্রাশেসগুলো এবার খুব ক্লিন দেখতে। এই পার্টিকুলার যে ফার্মারটা থাকে ওরা এমনি খুব ভালো। এটা যে সমস্ত বন্ধুরা মেলবার্নে আছে তারা যদি যেতে চায়, এটা কোন মার্কেটটাতে গিয়েছিলাম? এটা আজকে আমি গেছিলাম এলুর ফার্মার্স মার্কেটে। এলুডে। আর তো ওখানে অ্যাপল আজকে আমরা এবারে আমরা ট্রাই করব ফুজি আপেল। মিষ্টি? ভীষণ মিষ্টি। আমি স্পেসিফিক্যালি বললাম যে আমার মেয়ে এখানে একদমই সাওয়ার জিনিস পছন্দ করে না, তো আপেল মানে মিষ্টি হলেই ভালো, তো বলে এটাই সব থেকে বেশি মিষ্টি। ফুজি আপেল আর তার সাথে মিষ্টির জুস। অরেঞ্জ। বিট, অনেকদিন বাদে বিটরুট এনেছো। বিশ্ব বলছি বিটের শাকগুলো কি করবে দেখো, এলাম দেখছি, এখন তো কিছু ভাববো না, পরে দেখছি। অনেক পরিষ্কার করতে হবে। হ্যাঁ, মাটি আছে না পুরো? পুরো মাটি। তবে এই ডাঁটাগুলোকে দিয়ে কিন্তু করা যায়, পাতাগুলো যদি ফেলেও দিই। আর আন্ডে কা ফান্ডা, হ্যালো, হয়ে গেল ক্লাস। ওকে, তো এবার এগুলো হচ্ছে পরিষ্কার পর্ব। বিশেষ এই মাশরুমগুলোকে কি ধুয়ে রাখতে হবে না এখন এমনি রেখে দিতে বলেছেন? না, এই ব্রাউন ব্যাগের মধ্যেই রেখে দেবো ফ্রিজে, ধুয়ে রাখার তো কোনো প্রশ্নই নেই। আর ব্রাউন ব্যাগে যখন রাখা হবে ফ্রিজে তখন এরমভাবে কিছু ফোল্ড করে দেওয়া হবে যাতে ওটা মানে অনেকদিন থাকে। হ্যাঁ, তো এরমভাবে এটা কি এই মাশরুমগুলোর ক্ষেত্রে না যে কোনো মাশরুমের? যে কোনো মাশরুম ফ্রিজে রাখলে তো সব থেকে ভালো, এমনিও বাইরে থাকে, ফ্রিজে রাখলে তো সব থেকে ভালো। সো এইগুলো হচ্ছে ফার্মার্স মার্কেটে যাওয়ার বেনিফিটস। তো সেম করছে সেকেন্ড ব্যাগটার সাথে। তো চলো এগুলোকে এবার আস্তে আস্তে গুছিয়ে ফেলি। মিঠি সব গুছিয়ে দিবি প্লিজ। হেল্প করে দিচ্ছি। হেল্প করছি, করো। আলু ভাজা বিষয়টা প্যাক করতে গিয়ে ওর মনে হলো, আমার মনে হলো তোমাদেরকে কেটে দেখায়, জাস্ট হাফ করো তাহলে আমার কাটতে সুবিধা হবে। মানে এটা কি আলু ভাজা করে করবে? স্লাইস করতে পারি, আমাদের যেটা পটেটো চিপস করে না ওরকম করতে পারি। এই দেখো, Whoa. দিস ইজ পার্পল পটেটো। I thought it was এটাকে আমাদের যে চিপসের আলুগুলো হয় ওরকম খাবি? তুই তো পটেটো চিপস খাবি না। potato chips. Homemade and store-bought potato chips আমার ভালো লাগে। ও হোমমেড অ্যান্ড স্টোর বটটা কোনটা ভালো লাগে না? এই দুটো ছাড়া আর কোনটা পাওয়া যায়? তুই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে গোলাস, মিঠির ফ্রেঞ্চ ফ্রাই খেতে একদম ভালো লাগে না। দেখো কেমন করছে, চল। এটা কি? ব্রেকফাস্ট চাটা সব খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও আজ সকাল থেকে আমি স্নানে যেতে পারিনি। টুকটাক এটা ওটা কাজ করেই যাচ্ছি। এই স্যাটারডেটা নর্মাল স্যাটারডে থেকে একদম ডিফারেন্ট, কারণ আজকে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা বাড়ি থেকে বেরোবো না, কোথাও বেরোবো না, বাড়িতে থাকবো কিন্তু প্রোডাক্টিভ হব। কালকে আমরা সকাল থেকে বেরোবো, সেটা আপাতত আমাদের ইচ্ছে আছে। কালকে সকালবেলা আমাদের বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে, আমরা বেরোবো। তো আজকে যেহেতু সারাদিন বাড়িতে বসে থাকবো, তাই এটা আমার তো কাজ থাকবে, কিন্তু মিঠিয়া কি করবে? মিঠি আর আমি তাই একটা ডিসাইড করেছি যে চ্যালেঞ্জ হচ্ছে যে যতটা কম স্ক্রিন টাইম নেওয়া যায়, কম টিভি দেখবো এবং বাকি কিছু প্রোডাক্টিভ কাজ করব। তো চলো আমি মিঠিকেই জিজ্ঞাসা করি মিঠি সকাল থেকে কি কি করেছে, কতক্ষণ টিভি বা স্ক্রিন টাইম দেখেছে সেটাও আগে কথা বলি। মিঠি এখানে। সো ডান্স ক্লাসের পরে টিভি দেখেছিস? এদিকটাতে এখানে মাম্মা আমার পাশে, ওখানটাতে রোদ হলে পুরো কালো কালো লাগবে। এদিকে চলে আয়, আমরা উল্টো দিক আছি। সো টিভি দেখেছিস কতক্ষণ? এই সত্যি কথা বল, আরেকটু সত্যি হবে আমাদেরকে, দাঁড়া এদিকে আরেকটু সরে। হ্যাঁ, না ইটস বেটার। কতক্ষণ দেখেছিস? আমি মোর দ্যান 1 hour? about 1 hour. 1 hour, তো সারাদিনের কোটা কমপ্লিট। তো সেই কারণে মিঠি আজ সারাদিন টিভি দেখবে না। মিঠি যেটা করবে, ওর একটা বন্ধুর সাথে
তোমার ভার্চুয়াল প্লে ডেট হবে, ঠিক আছে? বাট তার আগে আমি আর মিঠি ওয়াটার কালার করেছে। মিঠি কালকে একটা বই কিনে এনেছিল ওয়াটার কালারে, সেখানে ওয়াটার কালার করেছে, সেটাও তোমাদেরকে দেখাবে। আর আমি আর মিঠি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে যে মিঠি একটা বুক নিয়েছে, এই বুকটা, কারণ মিঠিরও অনেক দিন হয়ে গিয়েছিল, একটু স্টাডির হ্যাবিটটা চলে গিয়েছিল, তো এই বুকটা মিঠি নিয়েছে। এটা চ্যাপ্টার বুক, মানে ছোট ছোট চ্যাপ্টার আছে। আর মিঠির মা আগের দিন এই বইটা কিনে এনেছিল। এটা হচ্ছে The Less Waste No Fuss Kitchen. হ্যাঁ, দ্য লেস ওয়েস্ট নো ফার্স্ট কিচেন। তো আমাদের টার্গেট হচ্ছে আজ সারাদিনে আমরা একটা নাম্বার ঠিক করব, যে ও আর আমি একসাথে সেই নাম্বারের পেজগুলো পড়বো। সো কতগুলো পেজ পড়বো আমরা আজকে? সো মিঠির এই বইটাতে 32 পেজেস আছে। তো আমাদের টার্গেট হচ্ছে কটা পেজ পড়বো আমরা আজ সারাদিনে, হোল ডেতে। এখন তো সবে সকালের দিক, সারাদিনে রাতের আগে আমরা কটা পেজ করবো? 50? 50. হ্যাঁ, তো মিঠি এই বইটা শেষ করে আরেকটা বই পড়বে। এখানে 32 পেজেস আছে, বাকি বই। আর আমার এই বইটাতে অনেকগুলো পেজই আছে, তো আমি এখান থেকে টোটাল 50 পেজেস পড়বো। এই হচ্ছে আমাদের আজকের অ্যাক্টিভিটি, ঠিক আছে? আর তুই আর্ট কি করিয়েছিস চট করে দেখা তো। তুই কালকে যেটা নতুন ফান জিনিস কিনে এনেছিস, এটা গিয়ে কিনে এনেছে বাবার সাথে, LOL Surprise. পেইন্ট উইথ ওয়াটার। এটা কিভাবে হয়? তো আমি একটা আনফিনিশ পেজ দেখাচ্ছি, তো আমি প্রপারলি করে এক্সপ্লেন করতে পারি। এক্সপ্লেন করতে পারো, করো। তো এইগুলো কিছু ডটগুলো থাকে, তো জাস্ট ওয়াটার দিয়ে পেইন্ট করলে একটা ডেমনস্ট্রেট করে দেখা, ছোট্ট করে, পুরোটা করবি না এখন, তাড়াতাড়ি নিয়ে। মিঠি গেছে পেইন্ট আনতে দেখানোর জন্য। আর এই দেখো, অনেকদিন বাদে আমিও নেল পলিশ করে নিয়েছি। কি এনেছিস? জল। ওকে, কি করতে হবে? এই দিকটাতে করবো। তো আমি দেখতে পাচ্ছ? একটু রোদটা এদিক ওদিক করছে, বাট ঠিক আছে। তো বেসিক্যালি এখানে কালার দেওয়ার দরকার নেই, তুই জাস্ট ওয়াটার দিয়ে ব্রাশ করবি আর কালার হয়ে যাবে, তাই তো? এরকম ভাবে। তো এটা মিঠি করেছে। তো চলো এখন চ্যালেঞ্জ স্টার্ট করছি। মিঠি 50 পেজ সারাদিনে, যাই হোক না কেন, সন্ধেবেলা, আর ইউ লিসনিং? সন্ধেবেলা 6 o'clock or 7 o'clock? 7 o'clock, কারণ মাঝখানে তুমি একটু খেলবেও। তো চ্যালেঞ্জটা হচ্ছে সারা দিনে বিভিন্ন কাজের মধ্যে, মিঠির তো অনেক কাজ আছে, ওর খেলাধুলো, ওর মেয়েদেরকে খাওয়ানো দাওয়ানো, সেই সমস্ত কিছুর মধ্যে ও 50 পেজেস করবে, মানে 50 পেজেস পড়বে। আর আমারও অনেক কাজ আছে, খাওয়া দাওয়া, ঘুমোনো, খেলাধুলো করা, টয় নিয়ে এইসব করে আমিও 50 পেজেস পড়বো। এবং এটা আমাদেরকে ম্যাক্স টু ম্যাক্স সন্ধ্যে 7টা, তার মধ্যে শেষ করতেই হবে, ঠিক আছে? ওকে, তো চলো। সত্যি কথা বলতে এই ধরনের চ্যালেঞ্জেসগুলো নেওয়া, সেটার কারণটাই হচ্ছে জাস্ট মিঠিকে মোটিভেট করা এবং একটু স্ক্রিন টাইম থেকে দূরে রাখা। না হলে যেটা হয় যে এবারে যে স্কুল হলিডেটা, সেটা আর একটু বেশি চ্যালেঞ্জিং, কারণ এত দিনও বাড়িতে ছিল, তারপরে জাস্ট কিছুদিন স্কুল করতে পারলো, এবং আবার 2 সপ্তাহের হলিডে। আর এখন কোনো তোমার হলিডে প্রোগ্রাম চলছে না, যাই হচ্ছে ভার্চুয়াল চলছে। তো আমি বললাম ঠিক আছে চলো, এরকম কিছু একটা আইডিয়া। আর আমি অনেক দিন ধরে বেশ কিছু মানে এমনি এদিক ওদিক নাড়াচাড়া করে পড়ছিলাম, কিন্তু ডেডিকেটেডলি যে এই বইটা পড়বো এবং শেষ করব, সেরকম কিছু আমার হচ্ছিল না। তাহলে আমি মিঠির পারপাসে হলেও আমার কাজটা হয়ে যাবে। তো এটাই হচ্ছে আইডিয়া। আমি এখনও না সকাল থেকে দেখো বক বক করে যাচ্ছি, স্নান করিনি, আগে স্নানটা করে আসি চলো। এখন 1:45 বাজে, আর এখনও আমি এক পাতা পড়া শুরু করতে পারিনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে তরকারিটা, এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, সেটা আমি বানিয়ে নিয়েছি। লাঞ্চে হবে লুচি, একটু পরে লুচিগুলো বেলবো। দেখি মিঠি ক পেজ পড়েছে। মিঠি একবার দৌড়ে গেল, জিজ্ঞাসা করি ওকে, কটা পেজ পড়েছিস? আমি এখনো স্টার্ট করিনি। এখনো স্টার্ট করিসনি? তাহলে তো আমি উইনার হবই, কারণ তোর আবার ভার্চুয়াল প্লে ডেট আছে, তুই তখন খেলবি, ততক্ষণ আমি সবকটা পেজ পড়ে নেব। ওকে, অবশেষে স্নান টান করে রেডি। বিশ্ব মিঠিকে সাইকেল চালাতে নিয়ে গেছে, কারণ আজ বাইরে ভালো রোদ রয়েছে। তো আর যেরকম হয় দুপুরের সময়টাতে একটু খালি থাকে, লোকজন কম বেরোয়, সব লাঞ্চ করতে যায়। তাই বললাম চলো আমি লুচি কটা চট করে ভাজি, আর ততক্ষণে ওরা মানে তুমি ওকে নিয়ে একটু সাইকেল চালিয়ে নিয়ে এসো। আমি এক পাতাও পড়তে পারিনি। এবার সমস্ত রান্না মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বসবো আর কি পড়তে।
সত্যি কথা বলতে এই যে রিডিং চ্যালেঞ্জটা আমি আর মিঠি নিয়েছি যে 50 পাতা পড়া, সেটা একেবারেই বড় ব্যাপার নয়। কারণ আমি অনেককে জানি যারা রীতিমতো বই পোকা এবং দিনে 500-1000 পেজ পড়াটা মানে কোনো তাদের কাছে ব্যাপারই নয়। তবে আমি খুব একটা যে পড়ুয়া বা বই পোকা ছিলাম তা নয়। হ্যাঁ, স্কুল কলেজে এরকম হয়, আমার ম্যাগাজিন পড়তে ভীষণ ভালো লাগতো, তো আমি ম্যাগাজিন পড়তাম। আর ওই কলেজ লাইফে যেরকম হয় সবাই প্রেমের গল্প, বিভিন্ন লেখার টুকটাক এসব পড়তাম, কিন্তু যেটাকে বলা একদম বইয়ের মধ্যে ডুবে থাকা, যা পাবো তাই পড়বো, সেরকম অভ্যেসটা আমার ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে এটা ফিল করেছিলাম যে ওই অভ্যেসটা ভীষণ প্রয়োজনীয়, বিশেষ করে যদি একা কোনো জায়গায় থাকতে হয়, খুব দরকার। তো সেই কারণে যখন মিঠি হয়, ছোটোবেলা থেকে আমি আর বিশ্ব ডিসাইড করেছিলাম যে ওকে আমরা পড়ার হ্যাবিটটা বিল্ড করবো। এবং মিঠিকে মোটামুটি সত্যি কথা এবং মিঠি সেই অভ্যেসটা আছে, মানে রোজ রাতে শোয়ার আগে মিঠিকে কিছু পড়তে হবে, তবে গিয়েও শোয়। শুতে যাওয়ার আগে আমাকে কিছু একটা পড়তে হবে, এটা আমার একটা টু ডুজের একটা পার্ট, সেই হিসেবেও করে। কিন্তু আমি চাই কি যে ওর নিজের মধ্যে থেকে সেই আর্টসটা তৈরি হোক। আর সেটা আমার মনে হয় যে প্র্যাকটিস এমন একটা জিনিস যেটা তুমি যত করবে তত হবে। মানে যে যেটা আমি সবসময় বলি যে যে জিনিসে তুমি বেশি প্র্যাকটিস করবে তোমার সেটাই হবে। তুমি বাজে কথা লোককে বলবে, তোমার এটাই প্র্যাকটিস বাড়বে এবং তুমি বাজে কথাই বলবে। আর তুমি যদি লোকের প্রশংসা করো, ভালো কথা বলো, হয়তো লোকের অদ্ভুত লাগবে, বাবা এরকমভাবে বলছে আজকের দিনে, বাট আলটিমেটলি লোকে জানবে যে তোমার ক্যারেক্টারটা এরকম, তুমি এটাই করো। প্রথম প্রথম না মেনে নিলেও মেনে নিতে, মানে পরের দিকে আর মেনে নিতে অসুবিধা হবে না। তো সেই একই ব্যাপার সব ক্ষেত্রে। তো সেই কারণে আমি চাইছিলাম যে মিঠি সেই প্র্যাকটিসটা বিল্ড হোক। এবং তাই তখন যেটা হতো যে মিঠির সাথে সাথে আমিও কিছু একটা বই নিয়ে বসে যেতাম। মেবি সেটা ম্যাগাজিন হলেও নিয়ে বসে যেতাম, কারণ ও তো ছোটো বাচ্চা, অত বোঝে না যে কোনটা ম্যাগাজিন আর কোনটা কী। বাট যেটা আমি সবসময় বলি যে বাচ্চারা দেখে শেখে। ও দেখতো মা বসে আছে, ও বসে যেত এবং পড়তো। আর সেটা করতে 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 আমার মতো একটা তখন আগ্রহ জাগতে শুরু করলো ডিফারেন্ট জিনিস পড়তে পড়তে। সামহাও ওটা আমার একটা অভ্যেস হয়ে গেল মিঠির সাথে করতে করতে যে কিছু একটা পড়তে হবে। মানে তো এখন আমি ওকে যেটা করছি যে মানে এতগুলো পেজ তোকে পড়তে হবে, জাস্ট যেটা একটু আগেও তোমাদেরকে বলেছি, একটা কারণ হচ্ছে যে ও স্ক্রিন টাইম থেকে দূরে থাকুক আর ওর অভ্যেসটা আর একটু সানানো হোক। তো চলো এক্ষুনি ওরা এসে যাবে, লুচিগুলো ভেজে নিই। আমি দেখেছি অনেক সময় অনেক বন্ধু কমেন্টসে লেখো যে মিঠির স্টাডি রুটিনটা যদি বলো ভালো হয়। সত্যি কথা বলতে এই দেশে ইন্ডিয়ার মতো ওরকম প্রচুর সাবজেক্ট এবং ওইভাবে স্টাডি হয় না। মানে সেরকমভাবে বাড়িতে হোমওয়ার্ক বা মানে বই খাতা দিয়ে এখনো পর্যন্ত ওকে পাঠায় না। অ্যাটলিস্ট আমি গ্রেড 2 এর কথা বলছি, পরে কী হবে আমি জানি না। তো সেই কারণে আমি যেটা করি মিঠির ক্ষেত্রে যে আমি ওর এই হ্যাবিটগুলো বিল্ড করতে থাকি। মানে আমি চাই পড়াটা ওর কাছে আগ্রহ, কারণ যখন পড়া ব্যাপারটা ওর জন্য নেশার মতো হয়ে যাবে যে কিছু একটা পড়তে হবে, তখন কিন্তু ওর তফাৎ করবে না যে ও স্টোরি বুক পড়ছে না স্টাডি বুক পড়ছে বা অন্য কিছু। কারণ এটা আমি মায়ের মুখে শুনতাম। আমার ঠাকুমা মানে আগেকার দিনে যেরকম হতো, অল্প বয়সে তো লোকজনের বিয়ে হয়ে যেত, তো ঠাকুমা সেইভাবে পড়াশুনো করার সুযোগ পাননি। কিন্তু ঠাকুমার নাকি দুপুরবেলা খাওয়ার পরে একটা পড়ার অভ্যেস ছিল। মানে ঠাকুমা যেটা পড়তেন ওই ঠাকুরের বই, ধর্মগ্রন্থ, ছোট ছোট গল্প, যাই হোক। মা বলতেন যাই পাক, ইভেন জানিস কিছু না পেলে একটা ঠোঙা নিয়ে ওটাকে কেটে নিয়ে, মানে ওই যে খবরের কাগজে যে ছোটো ছোটো কাটিং পিসগুলো থাকতো সেগুলোকেও পড়তেন, কিন্তু কিছু একটা পড়তেন। তো বেসিক্যালি ঠাকুমার ক্ষেত্রে ওটা একটা কী বলবো, অবচেতন মনে হয়তো একটা, যেটাকে আমরা বলি নেশা, নেশা হয়ে গিয়েছিল। তো সেম জিনিস আমি চেষ্টা করি মিঠির ক্ষেত্রে। মানে এটা আমার প্রচেষ্টা, আমি জানি না সেটা কতদূর কী হবে। তো যদি কোনো বন্ধু আমার অনেস্ট কী বলবো সাজেশন চাও আমি মিঠিকে কিভাবে করি, আমি ওকে জাস্ট কিছু না কিছু ওর চোখের সামনে বই ইন্ট্রোডিউস করাতে থাকি যে তুই পড়। সেটা কার্টুন বইও হতে পারে, সেটা এমনি বইও হতে পারে, কারণ আমার ইন্টেনশনটা হচ্ছে যে ওর পড়ার নেশাটা গ্রো করুক। তারপরে এমনি পড়ার মানে যদি ওর ওই নেশাটা গ্রো হয়ে যায় এমনি ওই পড়াশোনা করবে। কি রসগোল্লা কোথা থেকে এনেছিস? উলওয়ার্ডস। উলওয়ার্ডসে আজকাল রসগোল্লাও পাওয়া যাচ্ছে। এটা ওরা হলদিরামের রসগোল্লা নিয়ে এসেছে, দেখা যাক কেমন খেতে হয়।
বুলেটিন পড়াশুনো হচ্ছিল ভিডিও ক্লিপের জন্য। বাট না, এখন আমরা সিরিয়াসলি আমি আর মিঠি পড়বো, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। নাহলে দুজনে কেউ চ্যালেঞ্জে জেতা আর তো পরের কথা, চ্যালেঞ্জে পার্টি হতে পারবো না, তাই আমি চ্যালেঞ্জটা শুরুই করতে পারবো না। তো চলো বিকেলে তোমাদের সাথে দেখা করছি। কারেন্ট আপডেট আমরা পড়তে শুরু করেছি এবং সবে কতক্ষণ হচ্ছে, আমি 20 মিনিটের টাইমার অন করেছিলাম দেখার জন্য যে 20 মিনিটে কতগুলো পেজেস পড়তে পারি। আমার আপডেট হচ্ছে আমি মাত্র 10খানা পাতা পড়েছি। তো তোমরা বুঝতে পারছো যে আমি কতটা স্লো রিডার এবং আমার চোখ ঢুলে আসছে। মিঠির কি আপডেট? আমি অলরেডি একটা বুক ফিনিশ করেছি। হ্যাঁ, ওর একটা 32 পেজেস ফিনিশ। হ্যাঁ, এবার পেজেসের ডিফারেন্সগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা হচ্ছে মিঠির এক একটা পেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে মিঠির 1 পেজ, ঠিক আছে। আর এই হচ্ছে মিঠির মায়ের এক একটা পেজ। বাট ঠিক আছে, হয়তো চ্যালেঞ্জটা হয়নি, চ্যালেঞ্জটা হচ্ছিল কে কত তাড়াতাড়ি কতগুলো পেজেস পড়তে পারে। তো মিঠির একটা বই পড়া হয়ে গেছে, ওটা 32 পেজের। তো মিঠি উইনার, কংগ্রাচুলেশন। মিঠি আবার সেকেন্ড বুক নিয়ে চলে এসেছে। এটা কি পুরোটা পড়বি? যারা মায়েরা এই ব্লগটা দেখছো, তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছি। শুরু হয় একটা বই থেকে, এরকমভাবে চলতে থাকে। তুমি চাই 9টা পেজের পরে পড়তে পারো না পারো, বাট তোমার পারপাসটা কিন্তু ফুলফিল হয়ে যায়। বাট ইউ ওয়ান্ট টু ফিনিশ দিস বুক। ও এখন এই বইটা শেষ করতে চাইছে। তো আশা করছি ও যতক্ষণ এই বুকটা শেষ করবে আমি আরও 10টা পেজ তো পড়তেই পারবো। এখন বাজে 6:45। টুকটাক টুকটাক কাজের ফাঁকে 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 চ্যালেঞ্জ, তো চ্যালেঞ্জ যখন নিয়েছো তখন সেটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। তো করলাম এবং আলটিমেটলি আমি উতরাতে পারলাম না। মিঠি ইজ দ্য উইনার। বাট ওভারঅল যেটা হলো যে আমার পড়াটা হয়ে গেল এবং ভালোই একটা রিল্যাক্সিং স্যাটারডে কাটলো। আর এখন হচ্ছে চা, আর এর সাথে এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি তোমাদেরও উইকেন্ডটা খুব ভালো কাটছে। আর অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে, মিঠি আজকে তোমাদেরকে বাই বলতে আসতে পারবে না, বলে নে অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু ফুডি থার্ড লাইফ। আর কংগ্রাচুলেশন টু দ্য উইনার। বাই। বাই।